হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইরেজ কমান্ড এবং এক্সপোর্ট কমান্ড। তো ইরেজ বলতেই আপনারা বুঝতে পারতেছেন যে কোনো অবজেক্টকে যদি আপনি মুছে ফেলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ইরেজ কমান্ডটি ব্যবহার করতে পারেন। যেমন আমরা ছোটোবেলায় কোনো লেখা লিখছিলাম, লেখার পর যদি আমাদের সেটা মোছানোর প্রয়োজন হইতো তাহলে আমরা কী করতাম, ইরেজার ব্যবহার করতাম। তো এটাই হচ্ছে মূলত ইরেজ, অর্থাৎ কোনো অবজেক্টকে মুছে ফেলানোর জন্য, বাদ দেওয়ার জন্য আমরা ইরেজ কমান্ডটি ব্যবহার করব। আর এক্সপোল্ড হচ্ছে কোনো অবজেক্টকে ভাঙানোর জন্য, অর্থাৎ কোনো অবজেক্টকে যদি আমরা আলাদা আলাদা করতে চাই তাহলে আমরা এই এক্সপোল্ড কমান্ডটি ব্যবহার করব। তো চলুন দেখে আসি কীভাবে ইরেজ কমান্ডটি কাজ করে। তো ইরেজ কমান্ডটিতে যাওয়ার জন্য আমাদেরকে হোম ট্যাবে গিয়ে মডিফাইয়ে ইরেজে ক্লিক করার সঙ্গে ইরেজ কমান্ডটি অ্যাক্টিভ হবে, অথবা আমরা কিবোর্ড থেকে লিখে ইন্টারফেস করলে আমাদের ইরেজ কমান্ডটি অ্যাক্টিভ হবে। এরপর বলতেছে দেখেন সিলেক্ট অবজেক্ট, তাহলে এখন আমাদের অবজেক্টকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা যে অবজেক্টকে মুছে ফেলবো সেই অবজেক্টটা আমরা সিলেক্ট করব। তো একটা বিষয় আপনাদের বলে রাখি, ইরেজ হচ্ছে একটা কমপ্লিটলি অবজেক্টকে মুছে ফেলানোর জন্য ব্যবহার করা হয়। এটা কিন্তু ট্রিম হচ্ছে একটা অবজেক্টের কিছু অংশ মুছে ফেলানোর জন্য ট্রিম কমান্ডটি ব্যবহার করা হয়, আর একটা অবজেক্টকে সম্পূর্ণ অংশ মুছে ফেলানোর জন্য ইরেজ কমান্ডটি ব্যবহার করা হয়। তো আমরা অবজেক্টকে সিলেক্ট করব, করার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। ওকে, তো দেখেন আমাদের অবজেক্টটি কিন্তু মুছে গেছে। এরপর আবার যদি আপনি দেখতেছেন যে দেখেন ইরেজ লিখে আমি এন্টার প্রেস করলাম, অবজেক্টটি মুছে গেল। এই হচ্ছে ইরেজ কমান্ড। এর পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে এক্সপোল্ড কমান্ড। এক্সপোল্ড হচ্ছে কোনো অবজেক্টকে যদি আপনি ভাঙতে চান, যেমন আমরা যদি পলিলাইন দিয়ে কোনো অবজেক্টকে ড্রয়িং করি তাহলে কী হয়, সেই অবজেক্টটা টোটালটা একই শেপের মধ্যে অবস্থান করে। এই হচ্ছে পলিলাইন। তো আমরা চাচ্ছি যে এখানে যে পলিলাইনটা আছে আমরা টোটালটাকে আলাদা আলাদা করব, অর্থাৎ এটা একটা আলাদা লাইন হবে, এটা একটা আলাদা একটা লাইন হবে, এটা একটা আলাদা লাইন হবে। তো বিষয়টা হচ্ছে আমরা যখন শুধুমাত্র লাইন দিয়ে কোনো অবজেক্টকে ড্র করি তখন যেরকম আলাদা আলাদা লাইনকে সিলেক্ট করতে পারে, মুভ করতে পারি, কপি করতে পারে, ঠিক এখানেও আমরা এই কাজটা করব। এই কাজটা করার জন্য আমাদের কী করতে হবে, এক্সপোল্ড কমান্ডটি নিতে হবে। এক্সপোল্ড কমান্ডটি নেওয়ার পর আমাদের কী বলছে, সিলেক্ট অবজেক্ট। আর তাছাড়া আরেকটু উপায় আছে, সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে আপনি এক্সপোর্ট লিখে ইন্টারপ্রেস করলে দেখেন আপনার কী বলছে, সিলেক্ট অবজেক্ট। তাহলে আপনি যদি অবজেক্টকে সিলেক্ট করেন, এরপর যদি আপনি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করেন তাহলে দেখেন আপনাদের অবজেক্টটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন ইরেজ এবং এক্সপোর্ট। আর ইরেজের আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করে যদি আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন তারপরেও কিন্তু সেই অবজেক্টটা মুছে যাবে। এটা ডিলিটটা হচ্ছে আপনার ইরেজ কমান্ডের একটা অনুরূপ। আর এক্সপোল্ড হচ্ছে আপনি যে অবজেক্টটাই কেন ড্র করেন না কেন সেটা যদি একই বাউন্ডারি থাকে, যেমন একটা রেক্টেঙ্গেল, আমরা যদি রেক্টেঙ্গেলের প্রত্যেকটা লাইনকে আলাদা করতে চাই সেক্ষেত্রে আমরা এক্সপোল্ড কমান্ডটি ব্যবহার করব। ওকে, এক্সপোল্ড লিখে ইন্টারপ্রেস করে সিলেক্ট করব, এরপর ইন্টারপ্রেস করব। এরপর দেখেন আমাদের প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা হয়ে গেছে। এই হচ্ছে এক্সপোল্ড কমান্ড। তবে এছাড়াও যদি আপনি অবজেক্টটাকে সিলেক্ট করে যদি ইরেজ কমান্ডটিতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু অবজেক্টটি মুছে যাবে। কারণ আমি অবজেক্টটিকে সিলেক্ট করলাম, এরপর আমি ইরেজে ক্লিক করলাম, দেখেন অবজেক্টটি আমার মুছে গেছে। অথবা আপনি যদি এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে লিখে ইন্টারপ্রেস করেন তাহলে আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু অংশ মুছে যাবে। এটা হচ্ছে ইরেজ কমান্ড। এক্সপোল্ডের ক্ষেত্রে ঠিক একই বিষয়টা, সেটা হচ্ছে আমি একটু পলিলাইন নিয়ে দেখাচ্ছি, পলিলাইন। ওকে, এখন আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এরপর আমরা এক্সপোর্টে ক্লিক করলাম, দেখেন আমাদের অবজেক্টটা কিন্তু পেয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইরেজ এবং এক্সপোর্ট। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ